আগের ভিডিও থেকে ইটাচুনা রাজবাড়ি শুরু করেছে। তো ওই ওয়ালের ব্যাপারে বলছিলাম। তার আগে সব পরপর চলে আসছে। ওয়ালের ব্যাপারে যেটা বলছিলাম, এখানে বলছিল ওই গুপ্তধন টাইপের আপনার বেসমেন্ট, ওই উপর থেকে শুরু করে নিচে বেসমেন্টে চলে যায়। তো এরকম ফলস ওয়াল, আর ওই জানলাটা দেখছিলেন, ওই জানলাটাও ফলস করা। তো ওই রকম যাতে ভুলভুলিয়া টাইপের, মানে লোকে ভুল করে করে। আর তারপরে যেটা দেখছিলেন ওই মুরগি, ওইগুলো মুরগি ছিল, কালো মুরগি নাকি ওইগুলো বাইরে থেকে আনা। আমি কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। তো যিনি আমাদের গাইডেড ট্যুর করেছিলেন তিনি বলছিলেন এটা কুণ্ডু পরিবার। তো ওই কুণ্ডু পরিবারের কারোর হয়তো ওই ডক্টর হয়তো প্রেসক্রাইব করেছিলেন ওই রকম মুরগি খাওয়ার জন্য, তো ওনারা ওখানে পুষেছেন বাইরে থেকে আনিয়ে। তো এখানে এক কুকুরও থাকে, মানে কুকুর, পোষা কুকুর, সারা সকাল ঘুমায়, রাতে নাকি জাগে, এটাও শুনতে পেলাম। এটা হলো ওই ওপরে লম্বা যে সিঁড়িটা দেখলেন, ওটা চলে আসছে এখানে। ওই একটা নাচের ঘর ছিল, যেখানে ওই নাচ গান হতো। আর তার পাশ দিয়ে এটা ওই টেরেসটা ছাদটায় চলে আসছে। খুব সুন্দর ছাদ ঘর। এখানে ওই যেমন বলছিলাম আগে, অনেক কটা মুভি শুটিং হয়েছে। লুটেরা ইজ ওয়ান অফ দেম। আরও অনেক কটা মুভি শুটিং হয়েছে। আর বাড়িটা মোটামুটি প্রায় 250 বছরের পুরনো, তার বেশি। ওপর থেকে দেখুন ওই নিচে পুকুরটা যে বাঁধানো, পুকুরটা দেখিয়েছিলাম, ওটাই ছাদ থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এই ছাদের ভিউ অসাধারণ। তো আমরা যখন ছাদে ছিলাম তখনই প্রায় সন্ধে হয়ে এলো। তো ওপর থেকে এই অন্দরমহলটা, এখানেই সব ঘরগুলো, মানে যেখানে আমি চেষ্টা করেছিলাম রুম পাওয়ার, কিন্তু পাইনি, উইকেন্ডে এতই রাশ থাকে। তো এই ছাদ থেকে অন্দরমহলটা দেখা যাচ্ছে। আর এটা ওই একদম মাঝের পোর্শনটা যেখানে ওই মন্দিরটা আছে, খুব সুন্দর লাগছে। তো ছাদে থাকতে সন্ধে নেমে আসছিল, লাইটসগুলো অন হয়ে গেল, তো উপর থেকে খুব সুন্দর লাগছে। সন্ধ্যা আরতি হবে। তো আমরা এই ছাদ থেকে নেমে, বলা হচ্ছে যে নেমে আসতে। তো আমরা নেমে এইবার ওখানে একটা বসার ঘর আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। তো সেইটা একটা ওই মিউজিয়াম টাইপের করা হয়েছে, মানে অনেক আর্টিফ্যাক্টস যে ওই ঘরটাতে সংরক্ষিত করা আছে। ইনফ্যাক্ট যারা এখানে আসে ঘুরতে, এই দেখুন ছাদে কেমন ভিড়। আপনারা কিন্তু এই গাইডেড ট্যুরটা মিস করলে এই টেরেসে, এই ছাদে কিন্তু যেতে পারবেন না একা, এইটা লাগানো থাকে। তো এই গাইডেড ট্যুরে উনি এইখানে ওই ছাদটা খুলে নিয়ে আসেন। এই গাছটা ওই একদম মেন গেটে ঢোকার মুখে একটা কোনায় এই গাছটা ছিল, খুব ভারী সুন্দর লাগছিল। একদম এটা ছাদ অব্দি উঠে এসেছে, খুব সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, এই গাইডেড ট্যুরটা যদি মিস করেন তাহলে ছাদে আসাও হবে না, প্লাস আমরা এর পরে যেই ঘরটায় যাব সেটাও আর আমরা যাওয়া হবে না। প্লাস এই অন্দরমহলের উপরেও যদি আপনার ঘর থেকে, আপনি তো ওই করিডোরে ঘুরবেনই, কিন্তু যদি আপনার এখানে রুমস না পান তাহলে এই জায়গাটাও হয়তো আপনার আসা হবে না, হয়তো আপনার রেস্ট্রিকশনস থাকবে এই ফ্লোরটাতে আসা। তো যাই হোক, লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে উপর থেকে। এখন মোটামুটি সন্ধে হয়ে এসেছে, সবাই নেমে যাচ্ছে। আমরা এই কিছু ফটোগ্রাফি করে নেমে এলাম। তো এইটা হলো এই ফার্স্ট ফ্লোরে, যেখানে ঘরগুলো বলছিলাম, বড় মার ঘর, মেজো পিসি, এরকম এক একটা ঘরের নামকরণ করা আছে। আর নিচে ওই টেবিল টেনিস বোর্ডটা, এটা ওই ফার্স্ট ফ্লোর থেকে তোলা। বেশ সুন্দর লাগছে, লাইটসও খুব সুন্দর লাগছে। আর ওই সোজা দেখছেন, এইটা ওই নাচের ঘরটা একদম উপরে। যিনি আমাদের দেখাচ্ছিলেন, আমি জানি না কেন এই কথাটা বললেন যে ওইখানের ওই জানলাগুলো নড়ে বলে লোকজন ভয় পায়। অ্যাকচুয়ালি হয়তো কখনো গুজব রটেছে যে এখানে ভূত থাকে বা এরকম টাইপের। এই পুরনো বাড়ি, রাজবাড়ি দেখলে তো সবার ওই রকমই একটা মনে আসে। তো হয়তো এরকম কোনো গুজব রটেছিল, তাই জন্য উনি হয়তো বলে দিচ্ছিলেন এটা নিছক একটা
মানে কল্পনা, হয়তো এগুলো হাওয়াতেই নড়ে বলে লোকজন একটা কাল্পনিক কিছু বানিয়ে ফেলেছে। ভূতে বিশ্বাস করেন না কি বলবেন, আমাকে জানাবেন কমেন্টে। আমি জানি না বিশ্বাস করি কিনা, কিন্তু মাঝে মাঝে হ্যাঁ এটাও সত্যি যে কখনো দেখিনি ভূত অবশ্যই, কিন্তু ওই মাঝে মাঝে ওই শিউরে ওঠি, মানে কিছু একটা ফিলিংস মনে এলে, আশা করি সবাই ফিল করেছে। যাই হোক, এইটা ওই করিডোরটা, এইখানের একটা রুমে সকালবেলাও আসবো এখানটা, এখন রুমগুলো লকড করা, আশা করি লোকজন আছে বলে লকড করা। এটা ওই বাইরের জানলা দিয়ে ফটোটা নেওয়া, খাটগুলো অসাধারণ। আচ্ছা, এইটা আমরা ওই বসার ঘরে এসে গেছি, সবাইকে নিয়ে এসেছি। নিচের দেখুন কার্পেটটা কত পুরনো আর ভারী সুন্দর। তো এই বসার ঘরে যিনি আমাদের ওই গাইডেড ট্যুর করাচ্ছিলেন, তিনিও বেশ মানে রঙ্গভঙ্গিমায় বেশ যাত্রার মতন ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। তো একটা তরবারি নিয়ে আমাদের দেখাচ্ছিলেন এই তরবারিটার রাজারা কি করে যুদ্ধ করতো এইসব দেখাচ্ছিলেন। বেশ ভালোই, ভদ্রলোক বেশ ভালোই মজা করে আমাদের। এখানে বন্দুক ছিল, তারপরে আপনার একটা এই হুকো ছিল, তারপরে গানের তো বাদ্যযন্ত্র অনেক ছিল, হরিণের এই ফাড় ছিল, উপরের ঝাড়বাতিটাও দেখুন কি সুন্দর। তারপরে এই টেবিলটা পুরো উপরে শ্বেত পাথরের, খুব সুন্দর, ভারী সুন্দর করে সাজানো এখানে। তারপরে এখানে একটা পালকিও আছে, পালকি ইন দ্য সেন্স ওই দেখাচ্ছে একদম এন্ডে হয়তো রাখা ছিল। আর বেশ পুরনো পুরনো পেন্টিংস ছিল, ফটোগ্রাফস, খুব সুন্দর। এই যে এইটা তো এরকম মাইসোর প্যালেসে এরকম একটা দেখেছিলাম, যদিও ওটা সোনার ছিল। তো এটা ওই সিংহাসনটাকে কনভার্ট করা পালকির মতন। এই টেবিলটাও ভারী সুন্দর ছিল উপরে। আচ্ছা, এটাও একটা ওই বড় প্রকারে আপনার বাদ্যযন্ত্র। আর এইটা একটা ফ্যামিলি ট্রি ছিল, ওটা ফটো নেওয়া হলো কুন্ডু পরিবারে। এই ঝাড়বাতিটা সত্যি খুব সুন্দর, বেশ বড়। এখানে ওই সেই ডাইনিং স্পেসের মতন উপরে ওই হাত পাখা টাইপের উপরে সিলিংয়ে, যদিও বা এমনি ফ্যানও লাগানো আছে। সোফাগুলোও খুব ভালো। তো এখানে বেশ সবাই মিলে এখানে বসেছিলাম বলে সবাই একে একে করে ফটো নেওয়া নিচ্ছিল। তো আমরাও কয়েকটা ফটো নিলাম, তাই জন্য একটু দেরি হচ্ছিল। তো এইবার আমরা নেমে আসবো। আচ্ছা, উনি মজা করে বললেন এইটা বলুন তো কি, অনেকটা অ্যানাকন্ডা বলছিলেন। অ্যাকচুয়ালি হাতির সুর, হাতির মাথাটা ছোট হয়ে গেছে বলে বলছিলেন অ্যানাকন্ডা বানিয়ে দিয়েছে হাতির মাথাটাকে। তো এইবার আমরা চলে এলাম এখানে, আপনার সন্ধ্যা আরতি হচ্ছিল। তো এখানেও অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগছিল। দেখুন আরতি হবে এবার। সন্ধ্যা আরতি হলো, ভারী সুন্দর লাগলো। তারপরে ওখানে ওই ঢোল রাখা ছিল, আপনার কয়েকজন মিলে গান টানও করলেন, বেশ ভারী সুন্দর লাগলো শুনতে, বেশ ভালো লাগছিল। অনেকেই বসেছিলেন, তো এখানে ওই কীর্তন টাইপের হচ্ছিল, বেশ ভালো লাগলো, অনেকটা সময়ও কাটালাম এইখানটায়। তারপরে এইবার আমাদের এখান থেকে চলে গেলাম ওই আমাদের একটা জায়গায় দেখিয়েছিলাম যে এখানেও ওই সিটিং প্লেস আছে যেখানে ওই স্ন্যাক্স অফার করে, এখানেও ওই জায়গাটায় চলে এলাম, বেশ লাইটস টাইটস দেয়া। আর আপনার এখানে ওই টি কফি, তারপর এখানে তন্দুরও বানাচ্ছিল ওপেন স্পেসে। আমরা ওই পকোড়া টাইপের নিয়েছিলাম, ভেজ পকোড়া, ওই দেখলেন ওই কাঁসার থালায়, সেটাও কাঁসার থালায় দিয়েছিল। আর কফি নিয়েছিলাম। তো
অ্যাকচুয়ালি বটলটা ওখানে একটা ডাস্টবিন ছিল, ওটাতে ছুড়লো। তো যাই হোক, আমরা ওই স্ন্যাক্স খেতে খেতে এখানে আবার একজন ফ্লুট বাজাচ্ছিলেন, বাঁশি বাজাচ্ছিলেন, ভারী সুন্দর লাগছিল। সন্ধ্যেটা ওই বাঁশির আওয়াজ শুনতে শুনতে, মিউজিক, অনেক ফ্যামিলি গ্যাদার ছিল এখানে গ্যাদারিংয়ে। তো আমরা একদম সামনে বসেছিলাম না, আমরা এই জায়গাটা একটু দূরেই ছিলাম, কিন্তু শোনা যাচ্ছে না, তো উঠতে ইচ্ছে করছিল না। বেশ ভারী শুনলাম, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তারপরে আমরা নিজেদের রুমে ফিরে গেলাম, ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা ডিনার করতে গেলাম। দেখুন, শুনুন, আশা করি ভালো লাগবে। ভালোই ফ্লুট বাজাচ্ছেন। সুন্দর এই তেলের ওই ঘুঁটি গরমের সঙ্গে দেখবেন যেমন ওই তেলের একটা লম্ফ জ্বালায়, ওই রকম জ্বালানো ছিল আপনার এই ওয়াকিং প্যাসেজ ওয়ে। খুব সুন্দর লাগছিল। তো এই আমাদের রুমে ফিরে এলাম। মনে আছে তো কি নাম ছিল আমাদের রুমে? কটেজটার নাম ছিল ঝুমকোলতা। তো এটাও বেশ রাতে লাইটসে খুব সুন্দর লাগছিল। তো একটু রেস্ট নিয়ে আমরা তারপরে ডিনার করতে গেলাম। যথারীতি আপনার লাঞ্চের মতন ডিনারটাও খুব সাজিয়ে পরিপাটি করে আমাদের পরিবেশন করা হলো। খাবার তো খুবই সুন্দর ছিল। এখানে একটা ওই আগেকার দিনে ওই লকার, যাকে বলে সিন্দুক, খুব সুন্দর, খুব পুরনো রাখা ছিল। আরও অনেক কিছুই ছিল এই ডাইনিং এরিয়াতে, দুপুরে চোখে পড়েনি। তো আমরা বেশ ভালো সময় আসছিলাম, তখনও বাকি রুমসে লোকজন আসেনি, গ্যাদারিংটা কম ছিল। তো আমরাই প্রায় প্রথমই লাঞ্চটাও ফার্স্টে গেছিলাম, ইনফ্যাক্ট ডিনারও প্রথমেই গিয়ে পৌঁছালাম। তো ভালোই, সঙ্গে সঙ্গে খাবারটাও পেয়ে গেলাম। এখন ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে। তারপরে এখানে দেখুন ডান দিকে বড় বড় হাঁড়িও রাখা ছিল, বিশাল বড় বড় হাঁড়ি। তো ডিনারেও বেশ ভালোই আপনার, এই যে আমি রুটি খাই, তো রুটি ছিল, পোলাওও ছিল, ডাল, তরকারি, তারপরে একটা ডিমের চপ ছিল। আমার জন্যে কোনো ভেজ আর পাইনি। আজকে চাঁদটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর এইখানে এই ঠাকুর দালানটা তো খুবই সুন্দর লাগছিল লাইটসে। ডিনারটা খুবই ভালো ছিল। ডিনার করে ফেরার সময় এখানে একটু দাঁড়িয়ে আবার ফটোগ্রাফি করা হলো। তো এই পুরো এন্টায়ার এর উপর দিয়ে যাওয়া, তাই জন্য আবার এখানেও দাঁড়ালাম। যতবার যাচ্ছি বারবার এই রুমটায় ঢুকতে মন চাইছে, এতই সুন্দর এই রুমটা। ভারী সুন্দর সাজানো। মা ছেলেতে মিলে বারবার খেলার চেষ্টা করছে। এখানে যাবার সময় একটু খেলে নিল। গুড মর্নিং, সুপ্রভাত। আবার পরের দিন আমরা, আজকে ইনফ্যাক্ট আমাদের বেরিয়ে যাবার পালা। ট্রেন চলে গেল। একটু মনটা খারাপ, কিন্তু সকালটা বেশ এদের আওয়াজে ঘুম ভাঙলো, আর বেশ ভালোই লাগছে সকাল থেকে এদের কীর্তিকলাপ দেখে। বেশ দিনটা ভালোই শুরু হয়েছে। যদিও বা আজকে চলে যাবার পালা, আরেকদিন থাকতে পারলে বেশ ভালোই হতো। অবশ্যই আরেকবার আসতে হবে, ওই ঘরগুলোয় থাকতে হবে, মেন অন্তর্মহলে। এখানে ওই দোলনা করা ছিল, কিছুক্ষণ দোলনাতে বসলাম, পুকুর পাড়ে গিয়ে অনেকক্ষণ বসলাম, হাঁসদের দেখতে দেখতে অনেকটা সময় কাটালাম। ভোর ভোর উঠে গেছিলাম, তাই ঘন্টা 2-3 পেয়ে গেছি ব্রেকফাস্ট করার আগে। তো এখানে বেশ ভালোই সময় কেটে গেল।
সকাল সকালই আমরা উঠেছি, কারণ আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না, হয়তো কেউ এখনো ওঠেনি। অন্য কটেজে কোনো লোকজনকে দেখতে পাচ্ছিলাম না। তো পুকুর পাড়ে আমরাই মোটামুটি বসে এই যে হাসতে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ঘন্টাখানেক মানে দেখতে না দেখতেই পেরিয়ে যাবে, বুঝতেও পারবেন না এই পুকুর পাড়ে। মানে আপনার এই প্রপার্টির ভেতরে ঢুকে রাজবাড়ির এখানে তো আর কিছু বাইরে ঘোরার কিছু নেই, পুরো সময়টা এখানে। কিন্তু আপনার দেখতে দেখতেই যে একটা দিন কি করে কেটে গেল বুঝতেও পারবেন না। এরপরে আমরা গোছগাছ করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার কিছু ফটোগ্রাফি করে তারপরে বেরিয়ে যাওয়া, এটাই প্ল্যান। আচ্ছা, কাল রাতে যেটা বলছিলাম ওই কালো মুরগি, ব্ল্যাক হেন চিকেন ছিল, সকালবেলায় আরেকবার দেখতে এলাম, যে রাত্রিরে তো ঠিক বুঝতে পারছিলাম না। সত্যি এই মুরগিগুলো একটু ডিফারেন্ট, দেখতেও একটু আলাদা, সত্যিই কালো, একদম কুচকুচে কালো। ব্রেকফাস্টে তো কড়াইশুটির কচুরি, আলুর দম, একটা বিশাল এলাহি ব্যাপার। তারপরে ওই যে ওই ফটোটা দেখলেন, ওইটা একটা মেনু কার্ড, প্রায় 100-র উপরে আপনার আইটেমস। ওটা এখানে ওই কুণ্ডু পরিবারের কারোর বিয়ের উপলক্ষে ওই আয়োজন করা হয়েছিল, এলাহি ব্যাপার। আচ্ছা, দেখেই বুঝতে পারছেন ব্যাট ধরাটা দেখেই বুঝতে পারছেন কত বড় বড় খেলোয়াড়। আচ্ছা, এখানে আবার যা বললাম, এখান থেকে যতবারই যাওয়া আসা হচ্ছে এই রুমটা একবার করে ঢোকাই হচ্ছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গোছগাছও হয়ে গেছে। তারপরে ওই সামনে যেটা বলছিলাম, ওই রিসেপশন এরিয়ায় একটা শপ আছে, তো ওখান থেকেও আমাদের কিছু টুকটাক কেনাকাটি হলো। স্পেশালি যেটা ফার্স্ট দিন একদম প্রথমেই বলেছিলাম, ওই ইয়াসের মাথার উপর যে ফটোগ্রাফটা, একটা পেন্টিং ছিল, মানে ওয়াটার পেন্টিং, ওই পেন্টিংটাই নেওয়া হলো। ওইগুলো ফর সেল ছিল, খুব সুন্দর, বিউটিফুলি ড্রন। আপনার দিগন্ত, মোস্ট প্রবলি ওটা একটা অর্গানাইজেশন, ওখানকারই হয়তো টিউটার। আচ্ছা, এই সিঁড়িটা ওই ওপরে উঠে যাচ্ছে আপনার ওই দোতলায়, যেখানে এই আপনার এই ঘরগুলো আছে, যেগুলো আমরা পাইনি অ্যাকচুয়ালি, যেখানে থাকার খুবই ইচ্ছে ছিল, যেটা বলছিলাম একবার আসতে হবে। তো এখন মোটামুটি যাওয়ার আগে আরেকবার উঠে এলাম দেখার জন্য, কারণ গতকাল রাতে তো লোকজন ছিল, তাই জন্যে বাইরে থেকেই দেখতে হয়েছিল। এখানটা একটা বেশ সিটিং মতন করা আছে, কাল রাতে অত ভালো করে বোঝা যায়নি। আর্টিফিশিয়াল গ্রাস করে আপনার একটা ভালো লন টাইপের করে একটা সিটিং করা আছে। এই ফুলের টবগুলো নিচে নাকি কিচেনে, মানে ওই চিমনিটা করা আছে নিচে, কিচেন থেকে একটা ওই এক্সস্ট করা আছে। এই যে এই ফুটো ফাঁকগুলো দেখছেন, ওইখান থেকে এক্সস্ট সব ধোঁয়া বেরোয় এই কিচেনে। তার উপরেই একটা সুন্দর স্ল্যাব পেতে ওই ফুল গাছের টব রেখে সুন্দর সাজিয়েছে। আচ্ছা, এটা ওই করিডোরটা দোতলা, যেখানে এক একটা রুমস আছে। তো কালকে ঢোকায়নি, আজকে দেখিয়ে দিই। একটা রুম খোলা আছে, ইনফ্যাক্ট গেস্ট বেরিয়ে গেছে, তাই জন্য ওরা ক্লিন করছিল। তো আমরা ফাঁক পেয়ে একবার দেখে এলাম রুমগুলো কেমন। খাটটা দেখুন কি সুন্দর, যেখানে আমি বলছিলাম ওই 3 জন অ্যালাউড না, ভারী সুন্দর দেখতে, একদম রাজকীয় ব্যাপার। এই খাটটা আবার বেশ উঁচু, মানে আপনার এটা বড় বৌদির ঘর, খাটটা আবার বেশ উঁচু, আপনার একটা টুল পাতা আছে, ওটাই চেপে উঠতে হবে। এখানে একটা আপনার, আর বাথরুমটাও বিশাল বড়। তো এই সিঁড়ি দিয়ে উঠে এসেছিলাম, এটা দিয়ে নেমে গেলাম।
প্রায় 250 বছরের উপরে পুরনো এই রাজবাড়ি। আপনার এখানে সুন্দর সুন্দর পেন্টিংও ছিল। তো এবার যাবার পালা। আচ্ছা, ওই যেটা বলছিলাম, ওই রিসেপশন এরিয়ায় দিগন্ত একটা ওই অর্গানাইজেশন যিনি শেখান, তারই আঁকা এই পেন্টিংগুলো, যেগুলো ফর সেল ছিল। তো একটা পেন্টিং আমরা নিলাম, সবারই পছন্দ হয়েছিল, তাই জন্য ওটা কিনলাম। দাম মোটামুটি যতদূর মনে পড়ছে 1500 কি 1600 টাকা নিয়েছিল, বাঁধানো ছিল। বেশ সুন্দর পেন্টিংটা। তো এখানে ওই ঠাকুর দালানে লাস্ট কিছু ফটোগ্রাফি, কিছু ফটো সেশন নেওয়া হলো। মোটামুটি বাকিরা সবাই বেরিয়ে গেছে, কারণ আমরাই হয়তো ফার্স্ট ঢুকেছি এই রাজবাড়িতে, আমরাই হয়তো শেষেই বেরাবো। ভালোই খাটলো এই একদিন, যদিও বা আরেকদিন হলে ভালোই হতো। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আরেকবার এখানে প্ল্যান করব। আর ওই বড় বৌদির ঘর বা বড় মার ঘর, ওখানেই উঠবো, আরও ভালো করে ভিডিওগ্রাফি করব, যাতে আরও ভালো কভারেজ করতে পারি। এবার তো মোটামুটি অনেক ফটোগ্রাফসই ছিল, ভিডিও সংখ্যায় খুব কম ছিল। তো এরপরে এবার আরও ভালো করে কভার করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে বলতে বলতে এইটা একটা ভিডিও নিয়েছিলাম ফাইনালি বেরিয়ে যাওয়ার আগে ঠাকুর দালানে। খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। পুরো এন্টায়ার রাজবাড়ির এই জায়গাটাই হলো সবচেয়ে সুন্দর। আর ওই বসার ঘরটাও খুব সুন্দর, মানে কোনোটা বাদ দেওয়া যাবে না। তারপরে আপনার ডাইনিংটাও তো, স্পেসটা অতি সুন্দর। কোনটা ছেড়ে কোনটাকে বলবেন। খুব সুন্দর লাগলো রাজবাড়িটা, ইটা চুনা রাজবাড়ি। আপনারা যদি এসে থাকেন তো ভালো, আর না এসে থাকলে অবশ্যই একবার চলে আসবেন, কারণ যত রাজবাড়ি আছে এটাই সবচেয়ে কম খরচে ঘুরতে পারবেন। মানে কম্পারেটিভলি বাকি রাজবাড়ির তুলনায় এটার খরচা অনেক কম। খাবার দাবারের কস্টও রিজনেবল। আমাদের লাঞ্চ 3 জনের আর ডিনার ওই মোটামুটি সব নিয়ে ওই 3 থেকে 4 হাজার টাকা মতন পড়েছিল। আর ওই স্ন্যাক্সও খেয়েছিলাম ইভিনিংয়ে। এই জিনিসগুলো ফর সেল ছিল, ওই দিগন্ত যেটা বলছিলাম। এখান থেকে ওই পেন্টিংটা কিনলাম, আর ওই ইয়াস আবার বায়না করলো ওই বুদ্ধর একটাই হেডে একটা স্ট্যাচু নেওয়া হলো, মিনির জন্য কিনলো, নিজের জন্য নিল। তো এইটা ক্যাম্পাস, কিন্তু জানা ছিল না যে কেন ওই হয়তো কোনো অঘটন ঘটেছে কিনা। এই যে এটা হলো শিব মন্দিরটা, ক্যাম্পাসের বাইরে, জাস্ট মেন গেট থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে ওপারে। এটাও ওনাদেরই এই মন্দিরটা বানানো, রাজবাড়িরই। তো এখন আর পুজো করা হয় না, বুঝতেই পারছেন, একদম মেনটেনেন্সের অভাবে। তো এইটা হলো শিবলিঙ্গ নেই এখানে, আবার শিব ঠাকুর একদম স্বয়ং বসে আছে। এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে শিব জেল বন্দি। যাই হোক, ইনফ্যাক্ট নন্দীও আছে, কিন্তু একদম খুব সুন্দরভাবে এই আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা
ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।